গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়, তাই না, আঁকতে হয়, এটা আমরা দেখেছিলাম। আমরা ইউডিএল এর জন্য দেখেছিলাম, তারপর কনসেন্ট্রেটেড লোডের জন্য আমরা দেখেছিলাম ইউভিএল এর জন্য, ইউনিফর্মলি ভ্যারিইং লোড, এটার জন্য আমরা দেখেছিলাম যে কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয় এসএফটি এবং পিএমডি। আজকে আমরা দেখব যে কিভাবে শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন বের করতে হয়। শিয়ার অ্যান্ড মোমেন্ট ইকুয়েশন, অর্থাৎ শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সমীকরণ কিভাবে বের করতে হয় বা কিভাবে লিখতে হয়, আজকে আমরা সেইটা একটু শেখার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে আমি সবাইকে একটু দেখাবো আর কি, যে ধরেন সাপোজ একটা বিম আছে এবং বিমের উপরে কতগুলো ধরেন যে কনসেন্ট্রেটেড লোড আছে, সাপোজ দেখাচ্ছি। ধরেন যে এটা হচ্ছে একটা বিম, আর এই বিমের উপরে হচ্ছে অনেক কতগুলো কনসেন্ট্রেটেড লোড এখানে আছে। যেমন সাপোজ ধরেন যে এইখানে একটা লোড আছে, পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, তারপর এইখানে একটা লোড আছে, তারপর এইখানে একটা সাপোর্ট রিয়াকশন আছে। ঠিক আছে, যাই থাক, মানে ভ্যালু যাই হোক আছে আর কি, আমরা ধরে নিই। এরপর ধরেন যে এইখানে ধরেন আর একটা সাপোর্ট রিয়াকশন। ঠিক আছে, তারপর ধরেন যে এইখানে আরেকটা লোড, আমরা ধরে নেই যে এই লোড হচ্ছে ধরেন সাপোজ 2 কিলো নিউটন। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে ধরেন যে সাপোজ 5 কিলো নিউটন, আর এটা হচ্ছে সাপোজ 3 কিলো নিউটন। ঠিক আছে, আর এই সাপোর্ট রিঅ্যাকশন ধরেন যে সাপোজ 3 কিলো নিউটন, জাস্ট কথার কথা আর কি। এটা হচ্ছে 3 আর ধরেন যে এটা হচ্ছে 7, তাহলে উপরে এবং নিচের লোড সমান আর কি। 5 আর 2 7 আর 3 10, আর আপওয়ার্ড লোডও হচ্ছে 7 আর 3 10। আচ্ছা ঠিক আছে, ধরেন যে এইটা হচ্ছে একটা মানে বিমের লোড ডায়াগ্রাম। ঠিক আছে, লোডিং। তো এখন আমি যদি বলি যে বিভিন্ন সেকশনে শিয়ার ফোর্স বের করতে হবে, তখন আমরা কি করব? ধরেন যে আমি বললাম যে এইখানে শিয়ার ফোর্স বের করতে হবে, তাহলে যেইখানে শিয়ার ফোর্স বের করতে হবে সেইখানে আমরা বিমটাকে কেটে ফেলবো। ঠিক আছে, কেটে ফেলার পর এই কেটে ফেলার পর বিমটা দুই ভাগে ভাগ হইলো, বাম দিক এবং ডান দিক, যে কোনো এক দিক নিয়ে কাজ করলে আমরা শিয়ার ফোর্স বের করতে পারবো। সাপোজ আমি বললাম যে এখানে না, আমাদের শিয়ার ফোর্স বের করতে হবে হচ্ছে এইখানে, এই সেকশনে, দিস ওয়ান। তাহলে আমরা বিমটাকে এখান থেকে কেটে ফেলবো বা সেকশন নিব। সেকশন নেওয়ার পর বিমটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, বাম দিকে একটা অংশ আর ডান দিকে আর একটা অংশ। ঠিক আছে, তাহলে যদি আমরা বাম দিকের অংশ নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন একটু। এই সেকশনের শিয়ার ফোর্স সমান সমান, এখানে আছে 3 কিলো নিউটন আপওয়ার্ড লোড আর এখানে আছে 2 কিলো নিউটন ডাউনওয়ার্ড লোড, তাই না? তাহলে এখানে আসলে অ্যাকচুয়ালি আছে কত? উপরের দিকে আছে 3, তাহলে প্লাস ধরলাম, আর নিচের দিকে আছে 2, তাহলে মাইনাস ধরলাম। কত হয়? 1 কিলো নিউটন, তাই না? তার মানে এই সেকশনের শিয়ার ফোর্স হচ্ছে মাত্র 1 কিলো নিউটন। আবার দেখেন, এইটা যদি আমরা বাম দিক চিন্তা না করে এই সেকশনের ডান দিকে চিন্তা করতাম, তাহলে আমরা একই রেজাল্ট পাইতাম, যে 5 আর 3 হচ্ছে 8, তাহলে 8 মাইনাস 7 কত হয়? 1, 1। অর্থাৎ এই সেকশনের শিয়ার ফোর্স হচ্ছে 1 কিলো নিউটন। আবার যদি আমরা বলি যে ঠিক আছে এই সেকশনের শিয়ার ফোর্স কত হবে, তখন আমরা কি বলবো? ঠিক আছে, এর ডানে অথবা বায়ে সমস্ত ফোর্সের যোগফল। তাহলে এই সেকশনের বায়ে, তাহলে যদি বায়ে দেখি আমরা, তাহলে নিচের দিকে আছে 5 আর 2 7, আর উপরের দিকে আছে হচ্ছে 3, তাহলে এই দুইটার পার্থক্য কত? 7 এর থেকে 3 বাদ দিলে হয় 4। তার মানে এই সেকশনের শিয়ার ফোর্স হচ্ছে 4 কিলো নিউটন। 4 কিলো নিউটন। নিচের দিকে আছে 7, উপরের দিকে আছে 3, তাহলে এটার শিয়ার ফোর্স হবে হচ্ছে 4 কিলো নিউটন, এবং এটা হচ্ছে অবশ্যই হবে উপরের দিকে, আপওয়ার্ড লোড, কারণ উপরের দিকে কম আছে, তাই উপরের দিকে হবে হচ্ছে কত? 4 কিলো নিউটন। এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স, শিয়ার ফোর্স এস এফ। ঠিক আছে, শিয়ার ফোর্স। আবার ডান দিক নিলেও আমরা একই রেজাল্টই পাইতাম। ঠিক আছে, আবার যদি আমরা বলি যে এইখানে শিয়ার ফোর্স কত হবে, তাহলে দেখেন এই সেকশনের বায়ে অথবা ডানে সবগুলো ফোর্সের যোগফল।
সাপোজ দেখেন বায়ে অথবা ডান যে কোনো একটা দিক নিলেই হয় আর কি, যেহেতু বা দিকে অনেক ফোর্স আছে, যদি আমরা ডান দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি মাত্র একটা ফোর্স। এই সেকশনে শিয়ার ফোর্স কত হবে? 3 কিলো নিউটন, কারণ একটাই লোড আছে, সেটা আছে নিচের দিকে। তাই এই সেকশনের শিয়ার ফোর্স হবে হচ্ছে উপরের দিকে 3 কিলো নিউটন। উপরের দিকে হচ্ছে 3 কিলো নিউটন, এটাই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স। তো আমরা যে কোনো একভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে যদি কনসেন্ট্রেট যদি ইউডিএল থাকে তাহলে আসলে কিভাবে আমরা শিয়ার ফোর্স বের করতে পারি। সাপোজ এইটা হচ্ছে একটা বিম, এই বিমটা আমরা ডায়াগ্রাম ড্র করেছি এই বিমের। এখন কি করতে হবে? এখন এই বিমেরই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন লিখতে হবে। আমি কি সবাইকে বোঝাতে পারলাম এ পর্যন্ত? জি স্যার, থোড়া থোড়া বুঝতে পারছি স্যার। এখন ধরেন যে আমরা প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ সমীকরণ লিখবো। যেমন এই বিমের সমীকরণ আসলে একটা না, এই বিমের সমীকরণ অনেকগুলো হইতে পারে। ডিপেন্ড করে যে এই লোড গুলো কতগুলো সেগমেন্টে আছে। যেমন এইটা একটা সেগমেন্ট, আলাদা একটা অংশ, তারপর এইটা একটা আলাদা অংশ, দেখেই বুঝতে পারছি আমরা। অর্থাৎ প্রত্যেকটা চেঞ্জ অফ লোড পয়েন্টের মধ্যে এক একটা সেগমেন্ট। তাহলে এইটা একটা সেগমেন্ট, তারপরে বিসি এইটা একটা সেগমেন্ট, সিডি এইটা আরেকটা সেগমেন্ট। তাহলে এক একটা সেগমেন্টের জন্য ইকুয়েশন গুলো হবে হচ্ছে এক এক রকম, ঠিক আছে। প্রথমে আমরা সেগমেন্ট এ বি অর্থাৎ এই সেগমেন্টের জন্য শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন আগে লিখবো, সমীকরণ লিখবো। তো সেগমেন্ট এ বি। আচ্ছা, এখন প্রথম নিয়ম হচ্ছে যে সেগমেন্টের সমীকরণ লিখতে হয় সেই সেগমেন্টটাকে কেটে ফেলতে হবে, সেই সেগমেন্টের যে কোনো একটা বিন্দুতে সেকশন নিতে হবে। ওকে, তাহলে যেহেতু আমরা সেগমেন্ট এ বি এর সমীকরণ লিখবো, তাহলে আমরা সেগমেন্ট এ বি এর যে কোনো একটা বিন্দুতে আমরা সেকশন নিব। সে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ এই ইউডিএল এর মধ্যে একটা আমরা সেকশন নিব, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে বাম পাশের সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা সেকশন আমরা নিলাম এবং সেকশনটার নাম দিলাম হচ্ছে এ এ। এই যে সেকশন গুলো আমরা এখানে দেখাই দিচ্ছি, এ এ সেকশন। তাহলে ঠিক আছে, বাম পাশের সাপোর্ট থেকে এক্স পরিমাণ দূরে হচ্ছে এ এ। তাহলে আমরা এখন বাম অথবা ডান যে কোনো একদিক নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ এ এ সেকশনের বায়ে অথবা ডানে। যেহেতু বাম দিকে লোড কম আছে তাহলে বাম দিক নিয়ে কাজ করার সুবিধা, সো আমরা বাম দিক নিয়ে কাজ করব। তাহলে আমরা বাম দিকটাকে ড্র করলাম, এটাই হচ্ছে আমাদের এখন সেকশন। একটা সাপোর্ট রিঅ্যাকশন আছে আর একটা ইউডিএল আছে নিচের দিকে, প্রতি মিটারে 20 কিলো নিউটন। তাহলে আমরা এখন প্রথমে শিয়ার ফোর্সের সমীকরণ লিখব। এখন সমীকরণ লেখা আর কিচ্ছু না, সমীকরণ লেখা মানে হচ্ছে আমরা এই সেকশনের শিয়ার ফোর্স কত সেটা আমরা লিখব, ঠিক আছে। সমীকরণ মানে কি, আমরা সেকশন নেওয়ার পরে কেটে ফেলার পরে ওই সেকশনের শিয়ার ফোর্স কত আমরা সেটাই লিখব, সেটাই হবে হচ্ছে সমীকরণ। আবার একইভাবে মোমেন্টের সমীকরণও একই, আমরা এই সেকশনে মোমেন্ট কত হয় সেটা আমরা লিখব, সেটাই হবে হচ্ছে মোমেন্টের সমীকরণ। আচ্ছা, তাহলে এই সেকশনের শিয়ারের সমীকরণ বা শিয়ার ভিএবি ইজ ইকুয়াল টু, আমরা কি করব, ফোর্স গুলাকে যোগ বিয়োগ করব। আমি আগেই বলছি যে ফোর্স গুলাকে যোগ বিয়োগ করতে হবে। শিয়ার ফোর্সের ডেফিনিশন আমি আগের ক্লাসে দিয়েছিলাম, সংজ্ঞা হচ্ছে কি, যে সেকশনের বায়ে অথবা ডানে সবগুলো ফোর্সের যোগফল। তো ঠিক আছে, তাহলে আপওয়ার্ড ফোর্সকে আমরা দেখেছিলাম যে পজিটিভ ধরতে হয়। যদি আমরা বাম দিকের সেকশন নিয়ে কাজ করি তাহলে আপওয়ার্ড ফোর্স পজিটিভ, তাহলে প্লাস 63, এটা 63। আর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে নেগেটিভ। এখন দেখেন প্রতি মিটারে 20 কিলো নিউটন, তাহলে এক্স মিটারে কত কিলো নিউটন হবে? অবশ্যই 20 ইন্টু এক্স। তাহলে উপরের দিকে হচ্ছে 63 আর নিচের দিকে হচ্ছে 20 ইন্টু এক্স, মানে প্রতি মিটারে 20 কিলো নিউটন, তাহলে হচ্ছে এক্স মিটারে 20 এক্স, ঠিক আছে, ওই নিয়ম। তাহলে 63 মাইনাস 20 এক্স, এটাই হচ্ছে হবে এই সেকশনের শিয়ার ফোর্স এবং শিয়ারের ইকুয়েশন একই কথা। V is equal to 63 minus 20x, আর ইউনিট হচ্ছে কিলো নিউটন, তাই এটা হচ্ছে অ্যান্সার, মানে শিয়ারের সমীকরণ। আচ্ছা, এখন হচ্ছে বেন্ডিং মোমেন্টের সমীকরণ। সমীকরণ মানে আর কি মোমেন্ট বের করতে হবে, এই সেকশনের মোমেন্ট এখন বের করতে হবে, ঠিক আছে। শিয়ার তো হচ্ছে ফোর্সের যোগফল, আমরা দেখলাম যে শিয়ার হচ্ছে ফোর্সের যোগফল। তাহলে মোমেন্ট কি হবে?
যদি শিয়ার ফোর্স মানে হচ্ছে ফোর্সের যোগফল হয়, তাহলে মোমেন্ট মানে অবশ্যই মোমেন্টের যোগফল। কারণ আমরা গত ক্লাসে আমরা বেন্ডিং মোমেন্টের সংজ্ঞা থেকে দেখেছিলাম যে সেকশনের বায়ে অথবা ডানে সবগুলা ফোর্সের মোমেন্টের সামেশনই হচ্ছে বেন্ডিং মোমেন্ট, মোমেন্টের সামেশন। আর সামেশন মানে যোগফল। তাহলে এখন এই সেকশনের সাপেক্ষে এই পয়েন্টের সাপেক্ষে প্রত্যেকটা ফোর্সের মোমেন্টকে যোগ করতে হবে। আমরা অ্যানালাইটিক মেকানিক্সে মোমেন্টের মানে কিভাবে ফোর্সের মোমেন্ট নিতে হয় আমরা খুব সহজে বারবার আমরা দেখে আসছি, তাই না? এখানে আমরা আরেকবার আমি দেখাবো। আচ্ছা, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে সবাই মাথায় রাখবেন যে বাম দিকের সেকশন হোক বা ডান দিকের সেকশন হোক, যাই হোক না কেন, যদি ফোর্স থাকে আপওয়ার্ড তাহলে হচ্ছে মোমেন্ট হবে পজিটিভ, আর যদি ফোর্স থাকে ডাউনওয়ার্ড তাহলে মোমেন্ট হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তাহলে আপওয়ার্ড ফোর্স 63, তাহলে এটার মোমেন্ট কত হবে? ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে 63 ইনটু এক্স। কারণ কি? কারণ আমরা মোমেন্ট নিচ্ছি কিন্তু এইখান থেকে, আমরা এইখান থেকে সমস্ত মোমেন্ট নিচ্ছি, এই সেকশন থেকে। অর্থাৎ এই যে আমরা এক্স পরিমাণ দূরে যে সেকশনটা কাটলাম, সেই পয়েন্ট বা সেই সেকশন থেকে আমরা সবগুলো ফোর্সের মোমেন্টকে এখন যোগ করব। তাহলে 63 ইনটু এক্স, এটা হচ্ছে এইটার মোমেন্ট গেল। এরপর এখন হচ্ছে ইউডিএল এর মোমেন্ট নিতে হবে। এই যে টোটাল যে ইউডিএলটা আছে 20x, এটা হচ্ছে টোটাল লোড 20 ইনটু এক্স। এইটা রেজাল্টেন্ট কাজ করবে কোথায়? এই ইউডিএলটা একদম মিডল পয়েন্টে। আমরা আগের ক্লাসে বারবার বলেছিলাম যে ইউডিএল এর রেজাল্টেন্ট কাজ করবে কোথায়? ইউডিএল এর একদম মানে মধ্যবিন্দুতে। তাহলে ঠিক আছে, এখন আমরা একই কাজ করব, ফোর্স ইনটু ডিসটেন্স। এটা হচ্ছে ফোর্স 20x আর ডিসটেন্স হচ্ছে x/2, অর্থাৎ x ডিভাইডেড বাই 2। এখান থেকে x/2 মানে x এর অর্ধেক, মানে এইখানে। অর্থাৎ টোটাল ইউডিএল ইনটু সেই টোটাল ইউডিএল যে পয়েন্টে কাজ করে সেই পয়েন্টের ডিসটেন্স। ঠিক আছে? দেখেন আর কোনো ফোর্স এখানে নাই, তাহলে 63 কিলোনিউটন এই সাপোর্ট রিঅ্যাকশনের বা এই ফোর্সের মোমেন্ট হচ্ছে এইটা, আর ইউডিএল এর মোমেন্ট হচ্ছে এইটা। তাহলে এই দুইটা যোগ বিয়োগ করে যা পাই সেটাই হচ্ছে মোমেন্টের সমীকরণ বা মোমেন্ট। তাহলে এবি সেগমেন্টের মোমেন্ট হচ্ছে 63x মাইনাস 10x স্কয়ার, আর ইউনিট হবে কিলোনিউটন ইনটু মিটার। এখন দেখেন যদি এখানে ফোর্সের ইউনিট থাকতো পাউন্ড পার ফিট সাপোজ, তাহলে এখানে কি হইতো? পাউন্ড ইনটু ফিট হইতো। মানে এখানে যে ইউনিট থাকবে এখানে সেই একই ইউনিট ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে আমরা সেগমেন্ট এবি এর জন্য শিয়ার ফোর্স এবং মোমেন্টের সমীকরণ আমরা বের করলাম, এই দুটো, এটা এবং এটা। এখন দেখেন এইখানে যে এক্স আমরা দেখতে পাচ্ছি, এই এক্স আসলে কি? এক্স হচ্ছে বাম পাশের সাপোর্ট থেকে যে কোনো ডিসটেন্স। এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এখন দেখেন এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? সরি, এখানে ডিসটেন্সটা দেখানো হয় নাই। এই ডিসটেন্সটা হচ্ছে আমি আগের যে অঙ্কটা দেখাইছিলাম, অর্থাৎ এই যে প্রথম যে অঙ্কটা ছিল, এই যে ওয়েট একটু ওয়েট করি আমরা। এইটা হচ্ছে আমাদের ডিসটেন্স। এই যে আমরা আগের লেকচারে যে বিমটার এসএফডি এবং বিএমডি আমরা অঙ্কন করেছিলাম, সেইটাই হচ্ছে এই বিম। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই কোর্সে হবে। তো এটা 5 মিটার, তারপরে এখান থেকে এতটুকু 5 মিটার, আর এখান থেকে এটা 4 মিটার। আমার এখানে দেখানো আর কি মিস হয়ে গেছে। ও সরি, এই যে এইটা এইটা এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লেকচার। তো এইটাই হবে হচ্ছে আমাদের ডিসটেন্স। হ্যাঁ, এখান থেকে এটা 5 মিটার, 5 মিটার, তারপর 4 মিটার। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি, তাহলে এইটা হবে হচ্ছে 5 মিটার। এখান থেকে এতটুকু 5 মিটার, এটা 4 মিটার, আর এটা সরি এটা 5 মিটার, এটাও 5 মিটার, এটা 4 মিটার। ঠিক আছে? এখান থেকে এতটুকু 4 মিটার। তাহলে এই যে এক্স যেটা বলতেছিলাম, এখন আবার বলি, এই যে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার। 0 থেকে শুরু করে 5 মিটার পর্যন্ত আমরা যেখানেই সেকশন নিই না কেন, সেখানে আমরা ইকুয়েশন পাবো হচ্ছে এইটা, এইটা এবং এইটা। অর্থাৎ যদি আমরা সাপোজ ধরেন যে এখানে এক্স এর মান এখন 2 বসাই, সাপোজ যদি এক্স ইকুয়াল টু 2 এখানে বসাই আমরা, তাহলে আমরা পাবো হচ্ছে বাম পাশের সাপোর্ট থেকে 2 মিটার দূরে শিয়ার ফোর্স কত সেটা। যদি আমরা এখানে এক্স এর মান 3 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে বাম দিকের সাপোর্ট থেকে 3 মিটার দূরে মোমেন্ট কত সেইটা আমরা পাবো সরাসরি।
এইটাই হচ্ছে মোমেন্টের মানে ইকুয়েশনের সুবিধা। আমরা ইকুয়েশন থেকে যে কোনো বিন্দুতে আমরা শিয়ার মোমেন্ট এগুলো বের করতে পারি। ঠিক আছে। আবার দেখেন এইখানে মোমেন্টের ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, তাই না? এই যে 2 সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এটা 1 এটা 2। সে কারণে এখানে মোমেন্টের সমীকরণ মানে মোমেন্টের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে কার্ভেচার, সেই কার্ভেচারটা হবে হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। আমরা সবাই জানি যে ইউডিএল এর নিচে 2 ডিগ্রি কার্ভ হয়। কেন হয়? কারণ এখানে মোমেন্টের ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সে কারণে। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার। না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে, হ্যাঁ, চুপ করে থাকবেন না কেউ প্লিজ। আচ্ছা, তাহলে সেগমেন্ট এ বি হয়ে গেল। এখন আমরা সেগমেন্ট বিসি দেখবো। সেগমেন্ট বিসি এর ক্ষেত্রে যদি সমীকরণ আমরা বের করতে চাই শিয়ার এবং মোমেন্ট ইকুয়েশন, তাহলে সেগমেন্ট বিসি বরাবর কাটতে হবে, অর্থাৎ বিসি এর ঠিক যে কোনো একটা পয়েন্টে সেকশন নিতে হবে। ঠিক আছে, আমরা একইভাবে ধরে নিচ্ছি যে আমরা বাম পাশের সাপোর্ট থেকে একদম বাম পাশের বিন্দু থেকে আমরা এক্স পরিমাণ দূরে একটা সেকশন নিলাম এবং সেই সেকশনটার নাম দিলাম হচ্ছে বিবি, বিবি সেকশন। আমরা সেকশনটাকে অঙ্কন করলাম। আমরা অবশ্যই বাম দিক নিয়ে কাজ করতেছি এখানে। দেখেন আমরা বাম পাশে সাপোর্ট থেকে এক্স পরিমাণ দূরে আমরা বিবি সেকশন নিলাম। তাহলে যে যে লোড আছে আমরা লোড গুলোকে অঙ্কন করলাম। এখন এখানে বলতে পারেন স্যার তাহলে এক্স মানে আসলে কি? এক্স মানে কি আসলে 0 থেকে 5 মিটার এই পর্যন্ত ডিস্টেন্সকে এক্স বলা হয়, নাকি হচ্ছে 0 থেকে 5 আর 5 10, নাকি 0 থেকে 14? আমরা সবসময় ধরে নিব যে বাম পাশে সাপোর্ট থেকে এক্স পরিমাণ দূরে সেকশন নেওয়া হয়েছে। সেই সেকশনটা যেখানেই নেওয়া হোক না কেন, যদি আমরা সেকশনটা এইখানেও নেই তাও আমরা ধরবো বাম দিকে সাপোর্ট থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে, তাহলে সমীকরণ লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স পরিমাণ ডিস্টেন্সে আমরা কাটলাম। এখন এখন দেখেন এখন এক্স এর মান কিন্তু একটু পরিবর্তন হবে। এখন এক্স এর মান হবে হচ্ছে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে শুরু করে 10 পর্যন্ত। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে 5, তাহলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তার মানে 10। অর্থাৎ সোজা কথা হচ্ছে বিসি সেগমেন্টের জন্য এক্স এর মান কত হবে? 5 থেকে 10 মিটার। ওকে, তাহলে এখন আমরা সেকশন নিলাম। এখন আমরা আবারও একইভাবে আমরা শিয়ার এবং মোমেন্টের সমীকরণ লিখবো। তাহলে আমরা শিয়ারের সমীকরণ মানে হচ্ছে শিয়ার বের করতে হবে। তাহলে এই সেকশনে শিয়ার কত হবে? সবগুলা ফোর্সের সামেশন। তাহলে 63 মাইনাস 20 ইন্টু 5, এইটা হচ্ছে 5। আসলে ডিসটেন্স দেওয়া নাই তো এটা সমস্যা হতে পারে, বলে দিচ্ছি সে কারণে যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে 5 মিটার। তাহলে ফোর্স গুলোকে যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? -37 কিলো নিউটন। এটাই হচ্ছে শিয়ারের সমীকরণ। এখন সমীকরণের মধ্যে কোনো এক্স নাই, দেখছেন? কারণ হচ্ছে আমরা বিসি সেগমেন্টের যেইখানে আমরা সেকশন নিই না কেন, যে পয়েন্টে আমরা কাটি না কেন, শিয়ার থাকবে সেম, অর্থাৎ -37 কিলো নিউটন। যদি কারোর মনে না পড়ে, এই যে আমরা আগের দিন আমরা এই একই বিমের এসএফডি ড্র করেছিলাম, এই যে দেখেন -37। আমরা যেখানে সেকশন নিই না কেন শিয়ার হবে হচ্ছে -37। তাই সমীকরণের মধ্যে কিন্তু কোনো এক্স নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা মোমেন্টের সমীকরণ লিখবো একইভাবে সেগমেন্ট বিসি এর জন্য মোমেন্টের ইকুয়েশন। মোমেন্টের ইকুয়েশন মানে আর কি? সবগুলা ফোর্সের মোমেন্টের সামেশন লিখতে হবে, যোগফল লিখতে হবে এখানে। তাহলে প্রথমটা হচ্ছে 63 ইন্টু এক্স মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা মাইনাস এই ইউডিএল এর মোমেন্ট কত হবে? টোটাল ফোর্স ইন্টু ডিস্টেন্স। টোটাল ফোর্স হচ্ছে 20 ইন্টু 5, মানে প্রতি মিটারে 20 কিলো নিউটন হইলে 5 মিটারে 20 কিলো নিউটন। আর ডিস্টেন্সটা হচ্ছে x মাইনাস 5/2। এটা খুবই সহজ, দেখেন ইউটিএল এর রেজাল্ট্যান্ট কাজ করবে হচ্ছে একদম মিড পয়েন্টে এইখানে। আর তাহলে এখন ডিস্টেন্স নিতে হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? এইখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখেন এইটুকু হচ্ছে 5/2 মানে 5-এর অর্ধেক। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে x মাইনাস 5/2, অর্থাৎ x থেকে আমরা বাদ দিব 5/2, তাহলে আমরা এই ডিস্টেন্সটুকু পেয়ে যাচ্ছি x মাইনাস 5/2 বা x মাইনাস 2.5, একই কথা। তো এইটার মোমেন্ট মাইনাস
এই ইউটিএল এর মোমেন্ট, তাহলে এইটা যোগ বিয়োগ করলে আমরা যা পাই এটাই হচ্ছে মোমেন্টের ইকুয়েশন, এটাই হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। ঠিক আছে, মানে সেগমেন্ট বিসি এর জন্য মোমেন্টের ইকুয়েশন এটাই। এখানে ইউনিটটা লিখে দিতে হবে, ইউনিটটা হচ্ছে কিলোনিউটন ইনটু মিটার। এখানে আরেকটা ব্যাপার যে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এই যে এখানে 1 কিছু নাই মানে 1 আছে, সে কারণে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ হবে। মোমেন্টের কার্ভ কেমন হবে? 1 ডিগ্রি কার্ভ। আমরা যদি আগের লেকচারে আরেকবার একটু যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেগমেন্ট বিসি বরাবর, এই যে এইটা হচ্ছে সেগমেন্ট বিসি এইটা, তাহলে দেখেন এই বরাবর মোমেন্টের ইকুয়েশন, মোমেন্ট কিন্তু 1 ডিগ্রি কার্ভ, কারণ স্ট্রেট লাইন মানে আমরা কি জানি 1 ডিগ্রি কার্ভ, স্ট্রেট লাইন মানেই হচ্ছে 1 ডিগ্রি কার্ভ। ওকে, তাহলে আমরা এখন একইভাবে আমরা সেগমেন্ট সিডি লাস্ট সেগমেন্টের জন্য আমরা শিয়ার এবং মোমেন্ট ইকুয়েশন লিখবো। তো ঠিক আছে, তাহলে ইকুয়েশন লেখার জন্য আমরা আগে কেটে ফেললাম, আমরা সেগমেন্টটাকে কাটলাম এবং নাম দিলাম হচ্ছে সেকশন সিসি, এবং আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করতেছি। তাহলে সেগমেন্ট সিডি আমরা বাম দিকের অংশ নিয়ে যদি কাজ করি তাহলে শিয়ারের ইকুয়েশন কি হবে? সবগুলো ফোর্সের সামেশন, ঠিক একইভাবে, একই জিনিস আসলে বারবার বলার কিছু নাই। দেখেন সবগুলো ফোর্সকে আমরা যোগ বিয়োগ করেছি, আপওয়ার্ড ফোর্সকে পজিটিভ আর ডাউনওয়ার্ড ফোর্সকে নেগেটিভ দিয়েছি, এই যে আপওয়ার্ড তাই প্লাস 30 কিলোনিউটন, এটাই হচ্ছে শিয়ারের সমীকরণ। এখন তাহলে সেগমেন্ট এই সেকশন সিসি তে আমরা মোমেন্ট বের করব, অর্থাৎ এই সেকশনের বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট মানে এই সেকশনের সাপেক্ষে বাম দিকের সবগুলো ফোর্সের মোমেন্টকে যোগ করতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এইটার মোমেন্ট নিলাম 63 ইনটু এক্স, এরপরে আমরা ইউডিএল এর মোমেন্ট নিলাম একইভাবে, টোটাল ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্স ঠিক আগের মতোই x মাইনাস 5/2, অর্থাৎ ইউডিএল এর রেজাল্টেন্ট হচ্ছে 5/2 তে আছে, আর এই এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x মাইনাস 5/2, আর 63 কিলোনিউটন, এইটার মোমেন্ট হচ্ছে 67 কিলোনিউটন, এর মোমেন্ট কত হবে? 67 ইনটু x মাইনাস 10, অর্থাৎ 67 ইনটু এই ডিসটেন্স, এই যে এখান থেকে এতটুকু, এই ডিসটেন্সটা হচ্ছে এই টোটাল x থেকে যদি আমরা 10 বাদ দেই, 10 মানে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 10, 5 আর 5 হচ্ছে 10, তাহলে x থেকে যদি আমরা 10 বাদ দেই, 10 মিটার বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই ডিসটেন্সটা, 63 ইনটু x মাইনাস 10, এটাই হচ্ছে মোমেন্ট। তাহলে দেখেন আপওয়ার্ড ফোর্সের মানে উপরের দিকে যে ফোর্সগুলো আছে সেই ফোর্সের মোমেন্টকে আমরা সবসময় দিচ্ছি প্লাস, আর নিচের দিকের ফোর্সের মোমেন্টকে দিচ্ছি মাইনাস, আবার উপরের দিকের মোমেন্টকে প্লাস। সবগুলো প্লাস মাইনাস করে আমরা যা পাই সেটাই হবে হচ্ছে আমাদের সিডি সেগমেন্টের জন্য মোমেন্টের ইকুয়েশন। তাহলে আমরা সিডি সেগমেন্টের জন্য শিয়ারের ইকুয়েশন এবং মোমেন্টের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এক্স এর মান আমরা কত বসাইতে পারবো? এখন ধরেন সাপোজ আপনাদের মধ্যে কেউ যদি এখানে এক্স এর মান 5 বসায়, সে এক্স ইকুয়াল টু 5 বা 6 যদি কেউ বসায় 6 মিটার, তাহলে সে কি সঠিক কাজটা করলো? সে কিন্তু ভুল করলো, কারণ সিডি সেগমেন্ট মানেই হচ্ছে এক্স এর মান শুরু হবে হচ্ছে 5 আর 5 10, 10 থেকে শুরু হবে আর শেষ হবে হচ্ছে একদম এই পর্যন্ত, অর্থাৎ 5 আর 5 10 আর 4 14, 10 থেকে 14 মিটার, 10 মিটার থেকে 14 মিটার এর মধ্যের কোনো মানই আমরা বসাইতে পারবো। যদি এর থেকে কম কোনো মান বসাই, যদি 5 মিটার বা 6 মিটার বসাই, তাহলে সেটা কিন্তু সিডি সেগমেন্টের মধ্যে নাই, ফলে সেটা ভুল হবে। তাহলে এই সিডি সেগমেন্টের জন্য শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশনে এক্স এর মান আমরা কত বসাতে পারবো? 10 থেকে শুরু করে 14 মিটার পর্যন্ত যে কোনো মান। যদি আমরা এখানে এক্স এর মান 12 মিটার বসাই, তাহলে আমরা 12 মিটার দূরে আমরা হচ্ছে শিয়ার এবং মোমেন্টের মানটা পেয়ে যাব, মানে একদম ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমরা শিয়ার এবং মোমেন্টের সমীকরণ বের করতে পারি, এবং সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো বিন্দুতে একটা বিমের উপর যে কোনো পয়েন্টে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট খুব সহজে বের করতে পারি। শুধুমাত্র এক্স এর মান বসাই দিলে আমরা শিয়ার এবং মোমেন্ট পেয়ে যাব। যেমন যদি এখন কেউ চাই যে ঠিক আছে এটা 5 মিটার, এটা 5 মিটার, তাহলে আমরা হচ্ছে বাম পাশের সাপোর্ট থেকে সাপোজ ধরেন যে 4.5 মিটার
দূরে আমরা শিয়ার এবং মোমেন্ট বের করব, ঠিক আছে? তাহলে x is equal to 4.5, মানে আমরা যেখানে বের করতে চাই সেই মানটা আমরা বসাই দিব। x is equal to 4.5 মিটার আমরা বসাই দিব হচ্ছে সেগমেন্ট AB এর সমীকরণে, কারণ এটা সেগমেন্ট AB এর মধ্যে আছে। এখানে x equal to 4.5, আবার এখানে x equal to 4.5 বসাইলে যা পাবো সেটাই হবে হচ্ছে ওই সেকশনের শিয়ার এবং মোমেন্ট, মানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে একটু বলতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে আরেকটা বিমের এসএফ শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন আমরা লিখব, ঠিক আছে? এই বিমটা রাইট, শিয়ার এন্ড মোমেন্ট ইকুয়েশনস ফর দ্য ফলোইং ক্যান্টিলিভার বিম। এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, অর্থাৎ যে বিমের এক পাশে ফিক্স সাপোর্ট আর আরেক পাশে কোনো সাপোর্ট নাই, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, আমরা জানি। তাহলে এই বিমটা হচ্ছে আমরা এই একই লেকচার 4 এর একটু আগে আমরা যে মানে আগের লেকচারে আমরা যে এসএফটি এবং বিএমটি ড্র করেছি, সেটাই হচ্ছে আমরা এখন সেই একই বিমের ক্ষেত্রে শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন লিখব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিম। অর্থাৎ এই ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিইং লোড, এটা হচ্ছে 6 ফিট। তারপর অর্থাৎ এবি সেগমেন্ট হচ্ছে 6 ফিট, আর বিসি সেগমেন্ট হচ্ছে 2 ফিট, আর সিডি সেগমেন্ট হচ্ছে 2 ফিট। এটাই হচ্ছে আমাদের বিম। ডিসটেন্স গুলো আসলে দেওয়া হয় নাই, একই বিম তো আমি বারবার দিই নাই। তাহলে এখান থেকে এটা 6 ফিট, এখান থেকে এটা 2 ফিট, আর এখান থেকে এটা হচ্ছে 2 ফিট। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সাপোর্ট রিঅ্যাকশন আগে বের করব। যেহেতু এখানে সাপোর্ট রিঅ্যাকশন দেওয়া আছে তাই আর দরকার নেই। যদি সাপোর্ট রিঅ্যাকশন দেওয়া না থাকতো আমরা আগে সাপোর্ট রিঅ্যাকশন বের করতাম। কিভাবে করতে হয় আমি আগের লেকচারে আমি দেখিয়েছি। ঠিক আছে, এখন প্রথমে আমরা তাহলে সেগমেন্ট এবি এর ইকুয়েশন বের করব। সেগমেন্ট এবি এর জন্য শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন। আমরা সবাই জানি যে ইকুয়েশন মানেই হচ্ছে আমরা সেগমেন্টটাকে কেটে ফেলবো এবং কেটে ফেলার পর আমরা বাম দিকের অথবা ডান দিকের সবগুলো ফোর্সকে যোগ করব বা মোমেন্টকে যোগ করব। তো ঠিক আছে, আমরা তাহলে দেখবো যে কিভাবে ত্রিভুজাকৃতি লোড বা ইউনিফর্মলি ভ্যারিইং লোডের ক্ষেত্রে ইকুয়েশন লিখতে হয়। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে সেগমেন্ট এবি কে বাম পাশের পয়েন্ট থেকে এক্স পরিমাণ দূরে আমরা কেটে ফেললাম, ঠিক আছে? ঠিক আগের মতো আমরা যেখানেই সেকশন নিই না কেন, আমরা যেখানেই কাটি না কেন বিমটাকে, আমরা সবসময় ধরে নিব যে বাম পাশের পয়েন্ট থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে আমরা কাটবো। তাহলে বাম পাশের পয়েন্ট থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে আমরা কাটলাম এবং সেকশনটার নাম দিলাম হচ্ছে এ সেকশন। এখন আমরা এই সেকশনে শিয়ার এবং মোমেন্ট বের করব। হোয়াট ইজ দ্য শিয়ার এন্ড হোয়াট ইজ দ্য মোমেন্ট? ওকে, দেখেন এইখানে কিন্তু এই অর্ডিনেটটা আমাদের জানা নাই। হ্যাঁ, যেমন এইখানে এইটা আমরা জানি এটা হচ্ছে 60 পাউন্ড পার ফিট, কিন্তু এক্স পরিমাণ ডিস্টেন্সে কাটলে এই অর্ডিনেটটা কত হবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এইটা এখন আমাদেরকে বের করতে হবে, এই ওয়াই এর মানটা এখন বের করতে হবে। আমরা ধরে নিলাম এই অর্ডিনেটটা হচ্ছে ওয়াই। এখানে ওয়াই না ধরে যদি কেউ ধরেন যে এম এন ও পি একটা ধরলেই হবে, জাস্ট একটা সিম্বল আমরা ধরে নিব যে এক্স পরিমাণ ডিস্টেন্সে এই ইউনিফর্মলি ভ্যারিইং লোডের ইন্টেন্সিটি হচ্ছে ওয়াই। এটাকে বলা হয় লোড ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটি হচ্ছে ওয়াই। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে দেখেন আমরা একটা মানে সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র লিখতে পারি। অর্থাৎ ছোট ত্রিভুজটা এবং টোটাল ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ একে অপরের সদৃশ বা সিমিলার। যদি সিমিলার হয় তাহলে আমরা লিখতে পারি তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অর্থাৎ ছোট ত্রিভুজের এই বাহু উচ্চতা ডিভাইডেড বাই ভূমি ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের উচ্চতা 60 ডিভাইডেড বাই বড় ত্রিভুজের ভূমি। অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 6, এই যে 6, এখান থেকে এতটুকু হচ্ছে 6 মিটার। ঠিক আছে, মানে ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটা আমরা লিখতে পারি। কারণ কি, কারণ এই ছোট ত্রিভুজটা এবং এই ডট ডট দেওয়া এই টোটাল যে বড় ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটা একে অপরের সদৃশ বা সিমিলার, কারণ তাদের একটা অ্যাঙ্গেল সেম, আবার তাদের মানে একটা অ্যাঙ্গেল সেম। হ্যাঁ, আর সমকোণী ত্রিভুজ মানে দুইটা সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ সমান হয়, মানে দুইটা ত্রিভুজের যদি একটা কোণ পরস্পর সমান হয়,
তাহলে সেই দুইটা ত্রিভুজ একে অপরের সদৃশ। এখন ছোট ত্রিভুজের এই অ্যাঙ্গেল আর বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেল সেম, দেখতেই পাচ্ছি, সে কারণে সদৃশ এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। দেখেন এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি y is equal to 10x, 10 into x। তাহলে আমরা এটা এখন জানি। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই সেকশনে আমরা এখন শিয়ার ফোর্স বের করব। তাহলে VAB, শিয়ার ফোর্স মানে হচ্ছে এই সেকশনের বায়ে অথবা ডানে সবগুলো ফোর্সের যোগফল। আমি বারবার একই কথা বলছি। তো আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে বাম দিকের অংশে কি আছে দেখেন, একটা ছোট্ট ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের মধ্যে যে লোডটুকু আছে সেই টোটাল লোডই হবে হচ্ছে এই সেকশনের শিয়ার। আমি আবার বলি, এই যে ত্রিভুজটা আছে এই সেকশনের বায়ে, এই ত্রিভুজের মধ্যে যে লোড আছে সেটাই হবে হচ্ছে এই এ সেকশনের শিয়ার। আর ত্রিভুজের টোটাল লোড কত আমরা সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে ত্রিভুজের টোটাল লোড। ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু নিচের দিকের লোড, যেহেতু ডাউনওয়ার্ড লোড, তাই মাইনাস দিলাম। হাফ ইন্টু ভূমি, এক্স হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে ওয়াই। দেখতেই পাচ্ছি উচ্চতা ওয়াই। এখানে আবার এই ডট ডট দেখে কেউ কনফিউজড হবেন না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এখানে ডট ডট দিয়েছি। অর্থাৎ যদি আমরা এইখানে যদি আমরা সেকশন নেই, সাপোজ এইখানে যদি আমরা সেকশন নেই, তাহলে এই যে শুধুমাত্র বাম দিকে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটুকুর ক্ষেত্রফলই হবে হচ্ছে শিয়ার ফোর্স, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা ওয়াই এর মানটা বসাই দিলাম। তাহলে এটাই হবে হচ্ছে শিয়ারের সমীকরণ। এটাই হবে হচ্ছে এবি সেগমেন্টের শিয়ারের ইকুয়েশন। এবং দেখেন এইখানে শিয়ারের সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে 2 ডিগ্রি কার্ভ। যেহেতু 2, তাই 2 ডিগ্রি কার্ভ হবে। দেখেন আমরা যদি এর আগে একটু যাই, দেখেন এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কিন্তু 2 ডিগ্রি কার্ভ। আগের দিন অনেকে জানতে চাচ্ছিলেন যে 2 ডিগ্রি 3 ডিগ্রি এর আসলে অর্থ কি। এর অর্থ হচ্ছে এই 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, আচ্ছা, মানে এখান থেকে এইটুকুর মধ্যে এসএফটি হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। কারণ শিয়ার ফোর্সের ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ মান কত, 2, 5x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই ইউনিফর্মলি ভ্যারিং লোডের মধ্যে এখন আমরা, অর্থাৎ এই সেগমেন্ট এবি এর মধ্যে আমরা এখন মোমেন্ট বের করব বা মোমেন্টের ইকুয়েশন বের করব। তো ঠিক আছে, মোমেন্ট মানে আমরা সবাই জানি যে ফোর্স ইনটু ডিসটেন্স বা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাই হচ্ছে মোমেন্ট। তাহলে টোটাল ফোর্স হচ্ছে 5x স্কয়ার, আমরা কেবলই বের করলাম। আর ডিসটেন্স হবে হচ্ছে রেজাল্টেন্টের ডিসটেন্স। অর্থাৎ দেখেন এই টোটাল ত্রিভুজের যে রেজাল্টেন্ট সেটা কাজ করে কোথায়, উচ্চতা থেকে 1/3, মানে উচ্চতার 1/3 ডিসটেন্সে। এটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। যদি এইটা একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের রেজাল্টেন্ট থাকবে হচ্ছে এর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে মানে বিন্দুতে তৈরি হয়েছে সেই বিন্দু থেকে উচ্চতার 1/3 ডিস্টেন্সে। অর্থাৎ উচ্চতা হচ্ছে এখানে এক্স, তাই না? বা এটাকে যদি ভূমি বলি, ভূমিও বলতে পারেন, একটা বললেই হইল। অর্থাৎ এই বাহুটা হচ্ছে এক্স, তাহলে x/3 ডিস্টেন্সে এই ত্রিভুজের রেজাল্টেন্টটা কাজ করবে বা লব্ধি কাজ করবে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x/3, এক্স এর 1/3 বা x/3। সে কারণে দেখেন মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে লোড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। লোড হচ্ছে 5x স্কয়ার, এই যে এই 5x স্কয়ার, আর ডিসটেন্স হচ্ছে x/3। আমরা এইমাত্র ব্যাখ্যা করলাম ত্রিভুজের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে x/3 ডিসটেন্সে বা উচ্চতা বাই 3 এই ডিসটেন্সে হচ্ছে রেজাল্টেন্টটা কাজ করে। যেমন আমরা একটু আগে দেখলাম যে একটা ইউডিএল এর রেজাল্টেন্ট কোথায় কাজ করে, দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 ডিসটেন্সে, অর্থাৎ দৈর্ঘ্যের অর্ধেক ডিসটেন্সে। আর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে উচ্চতার 1/3 ডিসটেন্সে কাজ করে রেজাল্টেন্ট বা টোটাল লোড। আচ্ছা, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, যেহেতু ডাউনওয়ার্ড লোড তাই মোমেন্টের আগে একটা মাইনাস চিহ্ন এখানে আছে। তাহলে এটাই হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। এবং দেখেন মোমেন্টের ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, সে কারণে এখানে সে কারণে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এই এবি সেগমেন্টের মধ্যে, এইটা হচ্ছে এবি সেগমেন্ট, এই এবি সেগমেন্টের মধ্যে মোমেন্টের ডায়াগ্রামটা কিন্তু 3 ডিগ্রি কার্ভ।
এই যে 3 ডিগ্রি কার্ভ, কারণ পাওয়ার হচ্ছে 3, সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা ত্রিভুজাকৃতি লোড বা ট্রায়াঙ্গুলার লোড থাকলে আমরা কিভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বের করতে পারি সেটা আমরা দেখলাম। যে কোনো একটা বিন্দু এক্স পরিমাণ ডিস্টেন্সে সেকশন নিব এবং সেই সেকশনের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করব, তাহলেই হবে। আচ্ছা, এখন আমরা কি করব, সেগমেন্ট বিসি এর জন্য শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন বের করব। এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এর মাঝখানে আসলে কিছুই নাই। তাহলে আমরা একটা সেকশন নিলাম এক্স পরিমাণ ডিস্টেন্সে এবং সেকশনটার নাম দিলাম হচ্ছে সেকশন বিবি, এবং বাম দিকের অংশ নিয়ে কাজ করব। তাহলে বাম পাশের অংশ থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে বিবি সেকশন। তাহলে এখন শিয়ার ফোর্সের ইকুয়েশন কি হবে, এর বাম দিকে সমস্ত ফোর্সের যোগফল। এখন ফোর্স আসেই হচ্ছে শুধুমাত্র ট্রায়াঙ্গুলার ফোর্স, তাহলে ট্রায়াঙ্গুলার ফোর্সের মানে টোটাল যে ট্রায়াঙ্গুলার ফোর্স সেটাই হবে হচ্ছে শিয়ার ফোর্স। আর টোটাল ট্রায়াঙ্গুলার ফোর্স মানে ট্রায়াঙ্গেলের এরিয়া বা ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই আমরা যেহেতু নিচের দিকে আছে লোড, তাই মাইনাস। তাহলে আমরা টোটাল লোডটা হচ্ছে মাইনাস 180 পাউন্ড। তাহলে এটাই হচ্ছে সেগমেন্ট বিসি এর জন্য শিয়ারের সমীকরণ। আর মোমেন্টের সমীকরণ কি হবে তাহলে, এই ট্রায়াঙ্গুলার ফোর্সের মোমেন্ট, কারণ আর তো কোনো ফোর্স নাই, ফোর্স শুধুমাত্র ট্রায়াঙ্গুলার ফোর্সই আছে। ট্রায়াঙ্গুলার ফোর্সের মোমেন্ট হবে হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। তাহলে মোমেন্ট মানে কি, ফোর্স ইনটু ডিসটেন্স। এইটা হচ্ছে টোটাল ফোর্স, এই যে টোটাল ফোর্স আমরা এখানে বসাই দিলাম, ইনটু ডিসটেন্স। ডিসটেন্স মানে হচ্ছে এই সেকশন থেকে এই ট্রায়াঙ্গুলার লোডের রেজাল্টেন্টের ডিসটেন্স। খুব কেয়ারফুলি সবাই খেয়াল করেন ডিয়ার স্টুডেন্টস, যে আমরা একটু আগেই বললাম যে এইখান থেকে এই এর ডিসটেন্সটা হচ্ছে x/3, তাই না? তখন ছিল x, আর এখন কত হবে 6। এখন টোটালটাই আছে তাই 6। অর্থাৎ এইখান থেকে এই বিন্দু থেকে, মানে যেখানে আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে, সেই বিন্দু থেকে রেজাল্টেন্টের দূরত্ব হচ্ছে 6/3 বা 2 বা 1/3 অফ 6, 1/3 অফ 6। এখান থেকে এটার ডিসটেন্স, ঠিক আছে? তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে এটার ডিসটেন্স কত হবে? সবাই একটু রেসপন্স করি আমরা। যদি এখান থেকে এইটুকু হয় হচ্ছে 1/3 অফ 6, মানে 1/3 ইন্টু 6, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? আমরা একটু রেসপন্স করি, এখান থেকে এই ডিসটেন্সটুকু কত হবে? 2/3 হবে। 2/3 অফ 6 হবে, বা 2/3 ইন্টু 6, তাই না? জি স্যার। এখান থেকে এতটুকু হবে হচ্ছে 2/3, মানে 2/3 ইন্টু 6। তাহলে এখান থেকে এইটুকু তাহলে কত হবে? এই টোটাল x থেকে x মাইনাস যদি বিয়োগ করি আমরা এই 2/3 ইন্টু 6, মানে এইটুকু, তাহলে আমরা পেয়ে যাব এই ডিসটেন্সটা। এখানে সেই কাজটাই করা হয়েছে, টোটালটা থেকে হচ্ছে এই এতটুকু বাদ দেওয়া হয়েছে, তাহলে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেছি। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, এটাই হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। তাহলে বিসি সেগমেন্টের মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এটাই। দেখেন এইখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, সে কারণে এই বিসি সেগমেন্টের মধ্যে মোমেন্ট হবে হচ্ছে 1 ডিগ্রি কার্ভ। আর 1 ডিগ্রি কার্ভ মানে আমরা সবাই জানি সরল রেখা। এই দেখেন বিসি, এইটা হচ্ছে বিসি সেগমেন্ট। এই বিসি সেগমেন্টের মধ্যে মোমেন্ট হচ্ছে এই যে 1 ডিগ্রি কার্ভ, অর্থাৎ একটা স্ট্রেট লাইন, সরল রেখা। ঠিক আছে, তাহলে এখন লাস্ট এবি হয়ে গেল, বিসি হয়ে গেল, এই দুটো সেগমেন্ট হয়ে গেল। এখন হচ্ছে সিটি, সেগমেন্ট সিটি, লাস্ট সেগমেন্ট। ঠিক আছে, আমরা একইভাবে বাম পাশের পয়েন্ট থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে আমরা সেকশন নিলাম এবং সেকশনটার নাম দিলাম হচ্ছে সিসি, এবং আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করব। তাহলে আমরা জাস্ট মানে সেকশনটাকে অঙ্কন করলাম, ড্র করলাম। তাহলে এখন শিয়ার ফোর্স বের করব। এটা আমি একই জিনিসের বারবার বলতেছি না, সবগুলো ফোর্সের যোগফল, যেহেতু দুটোই ডাউনওয়ার্ড ফোর্স তাই সবগুলো নেগেটিভ, দুটোই নেগেটিভ। তাহলে এটাই হচ্ছে শিয়ারের সমীকরণ, VCD is equal to -380 পাউন্ড।
যেহেতু এখানে ফোর্সের একক আছে পাউন্ড, তাই এখানে পাউন্ড। যদি এখানে ফোর্সের একক থাকতো নিউটন, তাহলে নিউটন হইতো। যদি কিলো নিউটন থাকতো তাহলে কিলো নিউটন হইতো। আচ্ছা, তাহলে মোমেন্টের ইকুয়েশন সেম। এই সিসি সেকশনে মোমেন্ট বের করতে হবে, অর্থাৎ সবগুলো ফোর্সের মোমেন্টের সামেশন। তাহলে দেখেন ট্রায়াঙ্গুলার ফোর্সের মোমেন্ট হচ্ছে এইটা, আর এই যে 200 পাউন্ড, এই 200 পাউন্ড পয়েন্ট লোড, এই পয়েন্ট লোডের মোমেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, জাস্ট ডিসটেন্স, মানে এখানে আসলে আমি বলার কিছু নাই, ডিসটেন্সটা আমি একটু আগেও ব্যাখ্যা করলাম। x মাইনাস 2/3 অফ 6 এটা কিভাবে আসে আমরা সবাই জানি। আর এই x মাইনাস 8টা কিভাবে আসছে দেখেন, এই 200 পাউন্ড, হ্যাঁ, এখান থেকে বাম পাশের পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে 8 মিটার, 6 আর 2 8, এখান থেকে এতটুকু হচ্ছে 8 মিটার। তাহলে এইটুকু কত হবে? x মাইনাস 8, সেইটা আমরা লিখছি x মাইনাস 8, মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ঠিক আছে, তাহলে এইটা জাস্ট যোগ বিয়োগ করে আমরা যা পাই সেইটা আমরা লিখে দিব যে এটাই হচ্ছে আমাদের সিডি সেগমেন্টের মধ্যে মোমেন্টের সমীকরণ। তাহলে আমরা সিডি সেগমেন্টের শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করলাম দেখেন, আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছিল যে এই বিমটার জন্য, ক্যান্টিলিভার বিমের জন্য শিয়ার এবং মোমেন্টের ইকুয়েশন লিখবে। এখন ইকুয়েশন তো আর একটা হবে না, প্রত্যেক সেগমেন্টের মধ্যে আলাদা আলাদা ইকুয়েশন হবে। তাহলে এবি সেগমেন্ট, বিসি সেগমেন্ট এবং সিডি সেগমেন্ট, আমরা প্রথমে এবি সেগমেন্টে একটা সেকশন নিলাম বাম দিক থেকে এক্স দূরত্বে, এবং সেইখানে শিয়ার এবং মোমেন্ট বের করলাম। এরপর আমরা বাম দিক থেকে এক্স ডিস্টেন্সে বিসি এই সেগমেন্টের মধ্যে একটা আমরা সেকশন নিলাম, এবং সেইখানে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করলাম। এবং আমরা এই সিডি এট লাস্ট আমরা বাম দিক থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে সিডি সেগমেন্টের মধ্যে একটা সেকশন নিলাম, এবং সেইখানে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করলাম। ঠিক আছে, সেকশনগুলো আমি প্রথমে দেখাই দিছি সবগুলো একবারে, আর এরপরে আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে আমরা কাজ করলাম। তো আর কি আমি মোটামুটি সবকিছু এক্সপ্লেন করলাম, আশা করি কারো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে সেই ভিডিও দেখবে এবং আমাকে পরবর্তী ক্লাসে ইনফর্ম করবে যে কোথায় সমস্যা আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে এই যে এই একই বিম, এই বিমের আমরা আগের ক্লাসে এসএফডি এবং বিএমডি ড্র করেছিলাম, কিন্তু দেখেন কোনোভাবেই কিন্তু আমরা এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখে আমরা বলতে পারছিলাম না যে এইখানে মোমেন্ট কত হবে, এইখানে মোমেন্ট কত হবে, এটা কিন্তু ডায়াগ্রাম দেখে বলা অসম্ভব। কিন্তু এখন যেহেতু আমাদের কাছে ইকুয়েশন আছে, তাহলে আমরা ইকুয়েশনে এক্স এর মান বসাই দিলেই আমরা খুব সহজে মোমেন্টের এবং শিয়ারের মান বের করতে পারবো। ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি এখন চান আপনারা যে বাম পাশের বিন্দু থেকে 4 ফিট, হ্যাঁ সাপোজ 4 ফিট দূরে আপনারা শিয়ার এবং মোমেন্টের মানটা বের করতে চাচ্ছেন। ধরেন যে বিমটা ডিজাইন করার জন্য কোনো একটা কারণে বাম দিক থেকে 4 ফিট দূরে শিয়ার এবং মোমেন্টের মানটা এখন জানতে হবে। তাহলে কি কার্ভ দেখে, এই ডায়াগ্রাম দেখে বের করবেন মোমেন্ট? অবশ্যই ডায়াগ্রাম দেখে বের করতে পারবেন না, কারণ ডায়াগ্রাম হচ্ছে কার্ভ। আমাদের বের করতে হবে, মানে ব্যবহার করতে হবে ইকুয়েশন। তাহলে ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 4, অর্থাৎ এবি সেগমেন্ট, এই যে এখান থেকে এটা হচ্ছে এবি। তাহলে এবি সেগমেন্টের শিয়ার এবং মোমেন্টের যে সমীকরণ আছে, সেই সমীকরণে আমরা x ইকুয়াল টু 4 ফিট বসাই দিলে আমরা 4 ফিট দূরে শিয়ার এবং মোমেন্ট পেয়ে যাব। এই যে সেগমেন্ট এবি এর শিয়ারের ইকুয়েশনে x ইকুয়াল টু 4 বসাবো, তাহলে শিয়ার পেয়ে যাব এত পাউন্ড। আর এই মোমেন্টের ইকুয়েশনে x ইকুয়াল টু 4 বসালে আমরা মোমেন্ট পেয়ে যাব এত পাউন্ড ইনটু ফিট। আমরা ইকুয়েশনের মাধ্যমে যে কোনো বিন্দুতে আমরা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট সব বের করতে পারবো, শুধু মানটা বসাই দিতে হবে। আমরা যে পয়েন্টে বের করতে চাই বাম দিক থেকে সেই পয়েন্টের ডিসটেন্সটা বসাই দিলে আমরা শিয়ার এবং মোমেন্ট পেয়ে যাব। তো এইভাবে আমরা কোনো একটা বিমের এসএফডি এবং বিএমডি ড্র করতে পারি। সরি, এসএফডি এবং মানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন আমরা লিখতে পারি, সমীকরণ আমরা বের করতে পারি। ওকে, এখানে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, সবাই প্র্যাকটিস করবেন। যেমন এই বিমটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সবাই ড্র করবেন, অঙ্কন করবেন, মানে প্র্যাকটিস করবেন বাসায়। আর এই বিমটার প্রত্যেকটা সেগমেন্টের জন্য শিয়ার ফোর্স এবং মোমেন্টের ইকুয়েশন লিখবেন। যেমন এবি একটা সেগমেন্ট, বিসি একটা সেগমেন্ট, সিডি একটা সেগমেন্ট,
প্রত্যেকটা সেগমেন্টের জন্য মোমেন্টের ইকুয়েশন লিখবেন। সেগমেন্ট মানে হচ্ছে অংশ, প্রত্যেকটা অংশের জন্য মোমেন্ট এবং শিয়ারের ইকুয়েশন লিখবেন। এবং এই দুইটা প্রবলেম প্র্যাকটিস করবেন হচ্ছে লেকচারে আমি যে কনসেপ্ট গুলো দেখাইলাম, যে বিষয়বস্তুগুলো দেখাইলাম, এই ধারণার উপর ভিত্তি করে আপনারা এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করবেন। আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আমি পরবর্তীতে দিয়ে দিব, আমরা আগামী ক্লাসে এগুলো ডিসকাস করব। তো এখন আর কি কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা লেকচার 4 এখানে শেষ করতে চাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলেন। স্যার ওই যে আগের বিমটার যে আমরা ইকুয়েশন বের করলাম, এটার ক্ষেত্রে ওই মুভমেন্টটা স্যার সিডি, এটা একটু বলে দেন স্যার। মুভমেন্ট মানে বুঝলাম না। জি স্যার, হ্যাঁ এটা মোমেন্ট, এমসিডি, এমসিডি অর্থাৎ সিডি সেগমেন্টের মোমেন্ট। জাস্ট দেখেন সবগুলো ফোর্সের মোমেন্টকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হচ্ছে ইউভিএল মানে হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। তাহলে ট্রায়াঙ্গুলার লোডের আগে মোমেন্ট নিব আমরা, যে টোটাল ট্রায়াঙ্গুলার লোড হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইনটু ডিসটেন্স। এখন ডিসটেন্স কত হবে? ট্রায়াঙ্গুলার লোডের রেজাল্টেন্ট কাজ করে হচ্ছে 1/3 ইনটু 6। এখান থেকে এতটুকু হচ্ছে 6 ফিট, তাহলে 1/3 ইনটু 6 এইখান থেকে। তাহলে এইখান থেকে কত হবে রেজাল্টেন্টের ডিসটেন্স? 2/3 ইনটু 6, 1/3 এইদিকে আর 2/3 এইদিকে। তাহলে 2/3 ইনটু 6 হচ্ছে এই ডিসটেন্সটা। হ্যাঁ, তাহলে এটা কত হবে? এই ডিসটেন্সটা কত হবে? x মাইনাস 2/3 ইনটু 6, এটাই হবে হচ্ছে এই ডিসটেন্স। আর আমাদের তো এই ডিসটেন্সটাই লাগবে, কারণ আমরা তো মোমেন্ট নিচ্ছি কোন জায়গা থেকে? আমরা মোমেন্ট নিচ্ছি এই সেকশন থেকে। তাহলে আমরা ওই কাজটাই করলাম, যে ফোর্স ইনটু ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেহেতু ডাউনওয়ার্ড লোড তাই মাইনাস আছে, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে ট্রায়াঙ্গুলার লোড হয়ে গেল। আর বাকি থাকলো কে? কনসেন্ট্রেটেড লোড। তাহলে এটাও ডাউনওয়ার্ড ফোর্স তাই মাইনাস, আর ফোর্স ইনটু ডিসটেন্স এইটা হচ্ছে ফোর্স, আর ডিসটেন্স হচ্ছে x মাইনাস 8। অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 8 ফিট, তাই এইটুকু হচ্ছে x মাইনাস 8, এখান থেকে এতটুকু হচ্ছে x মাইনাস 8। ফোর্স ইনটু ডিসটেন্স, আমরা সবাই জানি যে ফোর্স ইনটু ডিসটেন্স মানেই হচ্ছে মোমেন্ট। তাই আমরা সবগুলো ফোর্স মানে ট্রায়াঙ্গুলার ফোর্স এবং পয়েন্ট ফোর্স, এই দুটো ফোর্সের মোমেন্টকে আমরা যোগ করলাম। এই যে এখন জাস্ট এখানে আসলে বোঝার কিছু নাই, এইগুলো গুণ করবেন তারপরে বিয়োগ করবেন। যেমন 180 আর 200 যোগ করলে কত হয়? মাইনাস 380 স্যার। এক্স, যা হয় তাই। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমরা ওই রিবিনে তো মুভমেন্ট নিছি, তাই তো স্যার? আমরা সি বিন্দুতে, আমরা সি সেকশনে মোমেন্ট নিয়েছি। জিনিসটা বুঝতে পারছেন? আমি বারবার বললাম, আমরা যেইখানে কাটবো, আমরা যেইখানে কাটবো সেইখানেই মোমেন্ট নিব। যদি এইখানে কাটি তাহলে এখান থেকে মোমেন্ট নিতে হবে, যদি এইখানে কাটি তাহলে এখান থেকে মোমেন্ট নিতে হবে, বাম দিকে সব ফোর্সের। ঠিক আছে, যেখানে কাটবো সেখান থেকে মোমেন্ট নিতে হবে অবশ্যই। কারণ কি? কারণ আমরা তো বের করতেছি ওই সেকশনের মোমেন্ট, তাই না? ওই সেকশনের মোমেন্টকে জাস্ট আমরা এক্স এর ফরম্যাটে প্রকাশ করছি, দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। 1 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ এবং 3 ডিগ্রি কার্ভ, এই তিনটা কার্ভ সম্পর্কে যদি হালকা একটু ডিসকাস করতেন স্যার, আমি একটু ক্লিয়ার হতে পারি। আচ্ছা, 1 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে যে যেখানে মোমেন্টের ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। যেমন এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? কিছু নাই, মানে 1 আছে। আর 1 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে স্ট্রেট লাইন, তাই না? এর কারণ কি? কারণ আমরা সবাই জানি যে, দেখেন আমি দেখাচ্ছি একটু, তারপরেও আমরা সবাই জানি যে একটা সরল রেখার সমীকরণ দেখতে কেমন হয়? y is equal to m into x প্লাস c। এটাই হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। এখানে m হচ্ছে সরল রেখার স্লোপ, মানে স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m, আর c হচ্ছে ইন্টারসেপ্ট। যাই হোক, ধরেন যে y is equal to 5x plus 10 বা 2x plus 6, এটাই হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখার সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? কিছু নাই, মানে কত আছে বলেন? 1 আছে। তার মানে কি 1 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে আসলে কি? সরল রেখা। তাহলে দেখেন আমরা মোমেন্টের ইকুয়েশনে
এখানে 1 পাইলাম, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, সে কারণে সিটি সেগমেন্টের মধ্যে মোমেন্টের মানে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, 1 ডিগ্রি কার্ভ হবে। এবং আমাদের হিসাব তো মিলাই গেছে, দেখেন যে সিটি সেগমেন্টের মধ্যে সরি এই যে এটা হচ্ছে সিটি সেগমেন্ট, কেন এই যে এই সিটি সেগমেন্টের মধ্যে এই যে মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, একটা জিনিস এটা প্রথমে এটা দিবে দুনিয়ার কাহিনী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাই 1 ডিগ্রি কার্ভ। এইটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্ভ, আর এইটা হচ্ছে 3 ডিগ্রি কার্ভ। কারণ কি, এই এই সেগমেন্টের মধ্যে এই যে এই এবি সেগমেন্টের মধ্যে মোমেন্টের ইকুয়েশনে আমরা দেখলাম যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। এই দেখেন এবি সেগমেন্ট এবি, এই যে সেগমেন্ট এবি এর মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তাই 3 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, এই 2 ডিগ্রি আর 3 ডিগ্রিটা ক্লিয়ার হয়েছে স্যার এখন। স্যার 2 ডিগ্রিটা স্যার 1 ডিগ্রি বললেন আর 3 ডিগ্রি বললেন, 2 ডিগ্রি বলেন না স্যার। আচ্ছা, 2 ডিগ্রি এই যে ধরেন যে যে কার্ভের সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সেটাই 2 ডিগ্রি কার্ভ। যেমন ধরেন যে এই যে এবি সেগমেন্টের যে শিয়ারের সমীকরণ, এটাই তো শিয়ারের সমীকরণ। এটা আলটিমেটলি কি, এটা হচ্ছে একটা কার্ভের সমীকরণ, তাই না? একটা বক্ররেখার সমীকরণ, একটা কার্ভের সমীকরণ, এবং এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। সে কারণে এই কার্ভটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ হবে। তাহলে দেখেন সেগমেন্ট এবি এর মধ্যে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু দেখি এখন। তাহলে সেগমেন্ট এবি এর মধ্যে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি দেখি, এই দেখেন এটা হচ্ছে সেগমেন্ট এবি, এর মধ্যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, আর এটার শেপ এক্স্যাক্টলি কেমন হবে এটা বোঝার জন্য আমি বলেছিলাম যে এটা একটা প্লেন গ্রাফ পেপারে প্লট করতে হবে। এক্স এর মান 1 হলে ওয়াই এর মান কত হয়, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কত হয়, এভাবে প্রত্যেকটা পয়েন্ট যখন আমরা গ্রাফ পেপারে যোগ করব তখনই আমরা আসলে দেখতে পাবো প্র্যাকটিক্যালি যে একটা 2 ডিগ্রি কার্ভের শেপ কেমন হয়। ঠিক আছে, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্ভ তো দেখতে প্রায় কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ দেখতে আসলেই কাছাকাছি। এটা গ্রাফ পেপারে ড্র করলে তখন এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, গ্রাফ পেপারে ড্র না করা পর্যন্ত আসলে হাতে এঁকে এদের মধ্যে পার্থক্য দেখানো সম্ভব না। এটা আপনারা পরীক্ষায় ড্র করার সময় এটা একই রকম দিবেন, শুধু লিখে দিবেন যে কোনটা কত ডিগ্রি, তাহলেই হবে, আমি বুঝে নিব। ঠিক আছে, তো অবশ্যই লিখতে হবে। স্যার এই লেকচার শিটটা আমাদেরকে একটু দিয়ে দিলে ভালো হতো স্যার, আপনি আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই লেকচার নিয়ে? ঠিক আছে, তাহলে আমরা লেকচারটা এখানে শেষ করছি।